সঙ্গে রবীন্দ্রনাথ নিয়ে আমি দোলন চাপা আবারও আপনাদের সঙ্গে রবীন্দ্রনাথের গল্প শোনাবো বলেছি। সেই গল্পে রবীন্দ্রনাথের আশেপাশে থাকা মানুষজনেরাও চলে আসবেন। এরকমই একটি গল্প আজ আপনাদের শোনাবো। গল্পটা আমি জেনেছি সৈয়দ মুজতবা আলীর গুরুদেব ও শান্তিনিকেতন এই বইটি থেকে। আলী সাহেব বলেছেন, রবীন্দ্রনাথ সম্পর্কে যত গল্প তিনি শুনেছেন তার মধ্যে এইটি সবথেকে প্রিয়। তিনি গল্পটার নাম দিয়েছেন গুরুদেব ভাণ্ডারে। যদিও এটা বলেছেন যে গুরুদেব ভাণ্ডারে না হয়ে এই গল্পটার নাম হওয়া উচিত ছিল ভাণ্ডারে গুরুদেব, কেননা এই গল্পটা বেশিটাই দাঁড়িয়ে আছে ভাণ্ডারের একটি সৎকর্মের উপরে। যাই হোক, এই গল্পের যিনি নায়ক সেই ভাণ্ডারে একটি মারাঠি ছেলে, যে সদ্যই তখন শান্তিনিকেতন আশ্রমে পড়তে এসেছে, সে জায়গা পেয়েছে বিথিকা ঘরে এবং তার পাশে দেহলি ঘরে তখন থাকেন রবীন্দ্রনাথ। এবং এর পরের অংশটি আমরা তার বই থেকে শুনব। দেহলি থেকে বেরিয়ে শালবিথি হয়ে গুরুদেব চলেছেন লাইব্রেরির দিকে। পরনে লম্বা জোব্বা, মাথায় কালো টুপি। ভাণ্ডারে দেখা মাত্রই ছুটল তাঁর দিকে। আর সব ছেলেরা অবাক। ছোকরা আশ্রমে এসেছে 10 মিনিট হয় কি না হয়, এর মধ্যেই কাউকে কিছু ভালো মন্দ না শুধিয়ে ছুটল গুরুদেবের দিকে। আড়াল থেকে সবাই দেখলে ভাণ্ডারে গুরুদেবকে কি যেন একটা বললে। গুরুদেব মৃদু হাস্য করলেন, মনে হলো যেন অল্প অল্প আপত্তি জানাচ্ছেন। ভাণ্ডারে চাপ দিচ্ছে। শেষটায় ভাণ্ডারে গুরুদেবের হাতে কি একটা গুঁজে দিলে। গুরুদেব আবার মৃদু হাস্য করে জোব্বার নিচে হাত চালিয়ে ভিতরের জেবে সেটি রেখে দিলেন। ভাণ্ডারে একগাল হেসে ডরমিটরিতে ফিরে এলো। প্রণাম না, নমস্কার পর্যন্ত না। সবাই শুধালে, গুরুদেবকে কি দিলি? ভাণ্ডারে তার মারাঠি হিন্দিতে বললে, গুরুদেব কন, ও তো দরবেশ হ্যায়। বলিস কি রে, ও তো গুরুদেব হ্যায়। क्या गुरुदेव गुरुदेव करता है, हम उसको एक अठन्नी दिया। বলে কি, মাথা খারাপ না বদ্ধ পাগল? গুরুদেবকে আধুলি দিয়েছে। জিজ্ঞাসাবাদ করে জানা গেল, দেশ ছাড়ার সময় ভাণ্ডারের ঠাকুমা তাকে নাকি উপদেশ দিয়েছেন সন্ন্যাসী দরবেশকে দান দক্ষিণা করতে। ভাণ্ডারে তারই কথা মতো দরবেশকে একটি আধুলি দিয়েছে। তবে হ্যাঁ, দরবেশ বাবা যে প্রথমটায় একটু আপত্তি জানিয়েছিল বটে, কিন্তু ভাণ্ডারে চালাক ছোকরা, সহজে দমে না। চালাকি নয় বাবা, একটি পুরি আঠান্নি। 40 বছরের আগের কথা। 58 সামান্য পয়সা, এ কথা কেউ বলেনি। কিন্তু ভাণ্ডারেকে এটা কিছুতেই বোঝানো গেল না যে তার দানের পাত্র দরবেশ নয়, স্বয়ং গুরুদেব। ভাণ্ডারের ভুল ভাঙতে কতদিন লেগেছিল আশ্রম পুরাণ এ বিষয়ে নীরব, কিন্তু সেটা এ স্থলে অবান্তর। ইতিমধ্যে ভাণ্ডারে তার স্বরূপ প্রকাশ করেছে। ছেলেরা অস্থির, মাস্টাররা জ্বালাতন, চতুর্দিকে পরিত্রাহী আর্তরব। হেডমাস্টার জগদানন্দবাবু এককালে রবীন্দ্রনাথের জমিদারি সেরেস্তায় কাজ করেছিলেন। লেঠেল ঠ্যাঙানো ছিল তার প্রথম কর্ম। তিনি পর্যন্ত এই দুধে ছেলের সামনে হার মেনে গুরুদেবকে জানালেন। আশ্রম স্মৃতি বলেন, গুরুদেব ভাণ্ডারেকে ডেকে পাঠিয়ে বললেন, হ্যাঁ রে ভাণ্ডারে, এ কি কথা শুনি? ভাণ্ডারে চুপ। গুরুদেব নাকি কাতর নয়নে বললেন, হ্যাঁ রে ভাণ্ডারে, শেষ পর্যন্ত তুই এসব আরম্ভ করলি? তোর মতো ভালো ছেলে আমি আজ পর্যন্ত দেখিনি, আর তুই এখন আরম্ভ করলি এমন সব জিনিস যার জন্য সকলের সামনে আমাকে মাথা নিচু করতে হচ্ছে। মনে আছে তুই যখন প্রথম এলি তখন কীরকম ভালো ছেলে ছিলি? মনে নেই তুই দান খয়রাত পর্যন্ত করতিস? আমাকে পর্যন্ত তুই একটি পুরো আধুলি দিয়েছিলি। আজ পর্যন্ত কত ছাত্র এলো গেল, কেউ আমাকে একটি পয়সা পর্যন্ত দেয়নি। সেই আধুলিটি আমি কত যত্নে তুলে রেখেছি, দেখবি। গল্পটি আসলে এই পর্যন্তই। আলী সাহেব এরপরে লিখেছেন যে তার 2-1 বছরের মধ্যেই তিনি শান্তিনিকেতনে আসেন। মারাঠি সঙ্গীতজ্ঞ স্বর্গীয় ভীমরাও শাস্ত্রী তখন সকালবেলাকার বৈতালিক লিড করতেন। তার কিছুদিন পর শ্রীযুক্ত অনাদি দস্তিদার
তারপর ভান্ডারে। 40 বছর হয়ে গিয়েছে, এখনো যেন দেখতে পাই ছোকরা ভান্ডারে বৈতালিক গাইছে। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। কি চমৎকার একটা ছবি শান্তিনিকেতনের সেই সময়কার ফুটে উঠল না? আজ এই পর্যন্ত। আবার অন্যদিন অন্য কোনো গল্প নিয়ে নিশ্চয়ই আসবো আপনাদের কাছে। কেমন লাগলো জানাবেন অবশ্যই।